যে কোনো প্রকারের সেহের, জাদু, কালো জাদু, আইন বলা হয় বদনজর, আর হাসাদ মানে হলো হিংসা। এই সেহের, আইন, হাসাদ থেকে বেঁচে থাকার জন্য খুবই মাসনুন মুনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন। কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন। আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে পানিতে দম করে খেতেও পারেন, ওই পানিতে গোসলও করতে পারেন। এবং সেখানে আরো ভালো হয় যদি 7টা বড়ই পাতাকে পিষে বেটে দেওয়া হয়। এটা চিকিৎসা আর কি। বাকি এমনিতে আমার আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পড়াও হয় সকালে সন্ধ্যায় বা রাতে, এমনি আয়াতগুলো পড়া হয়, পড়ে দম করা হয় গায়ে, বা মাসাহ করা হয়, বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয়, এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফিতনা থেকে হেফাজতে থাকবেন ইনশাল্লাহ। বা কেউ যদি ফিতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে না, কাজ হলেও সাময়িক হবে। ঠিক আছে? এটা একটা অসুস্থতার মতোই, যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে, এটা সারতে একটু সময় লাগতে পারে। তাই বলে হতাশ হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। এর আগে প্রথমে শর্ত হচ্ছে 1 নাম্বার, যে খালেসভাবে আল্লাহর কাছে তওবা করা। খালেসভাবে আল্লাহর কাছে তওবা করা, রিজিকটা হালাল করার চেষ্টা করা, আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া, মানে আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা। হ্যাঁ, আল্লাহ পাকের উপর রুজু করা। 4 হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। 5 নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ, তারপরে যে তান্ত্রিক টান্ত্রিক এগুলো থাকে, এদের শরণাপন্ন ভুলেও না হওয়া। ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন, আরো সমস্যা করবেন, এবং কুফরিও হয়ে যেতে পারে, ওখানে শিরক হয়ে যেতে পারে। এগুলো করবেন না। আরেকটা জিনিস যেটা আমরা না চাইতেও করে ফেলি, বা চেষ্টা করার পরেও হয়তো আমরা দূরে থাকতে পারি না, সেটা হলো অনলাইন ফিতনা। এইটা থেকে 100% পরহেজ থাকার চেষ্টা করা উচিত। আমিও নিজেকেও বলছি, আপনাদেরকেও বলছি। এটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা। এমনিতে একটা মানুষের চোখ লাগা, বদনজর লাগা, সেহের করা একক ব্যাপার। এটা হচ্ছে একটা পুরো মানে শয়তানের একটা দল আপনার পিছনে লেগে যাবে। ঠিক আছে? আর ইবলিস শয়তান এবং তার দল দুর্বল, এটা মনে রাখবেন। ইবলিস শয়তান এবং তার দল দুর্বল, মানুষ শয়তান এবং তার দলবল শক্তিশালী। মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে, তখন এই মানুষ শয়তান ইবলিসের চাইতে বেশি শক্তিশালী। আর এই মানুষ শয়তানদের চাইতে শক্তিশালী হলো দূষিত নফস। দূষিত নফস, যার নফসের মধ্যে দূষণ আছে, তার জন্য মানুষ শয়তানেরও প্রয়োজন নাই, জিন শয়তানেরও প্রয়োজন নাই। তো আমরা এই পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলবো যে নফসের দূষণ কিভাবে দূর করা যায়, মানুষ শয়তান থেকে কিভাবে বাঁচবো, জিন শয়তান থেকে কিভাবে বাঁচবো। আপাতত আমি প্রথমে কিছু কোরআনের আয়াত বলে দিচ্ছি, যেগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই নিয়মিত পড়াটা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু আমরা যদি পড়ি তাহলে নিরাপদ থাকবো। এবং দৈনন্দিন একটু কোরআন তেলাওয়াত তো হয়ে গেল, প্রত্যেক হরফে তো 10 নেকি হবেই, অন্তত পক্ষে 10 নেকি হবে ইনশাআল্লাহ। তেলাওয়াত যারা জানি না অবশ্যই শিখবো, যে কোনোভাবেই হোক শিখতে হবে। এখানে শেখেন বা বাসায় শিখেন বা অনলাইনে শিখেন বা কোনো ওস্তাদের কাছে অবশ্যই শিখতে হবে। এটা এটা ফরজ, নিজের উপর ফরজ করে নেওয়া। আর অজু অবস্থায় থাকার চেষ্টা করা, সবসময় অজুর হালতে থাকার চেষ্টা করা। মাজুর, হ্যাঁ, অজু চেষ্টা করবে তারা থাকার জন্য, যদি ভেঙে যায় ভেঙে যাবে। ঠিক আছে? পবিত্র থাকার চেষ্টা করা, কাপড় পবিত্র রাখার চেষ্টা করা। যে বাসায় আছে সেই বাসার মধ্যে ছবি মূর্তি না রাখা, ছবি মূর্তি এগুলো না রাখা। মিউজিক মারাত্মক সেহেরের একটা মাধ্যম। মিউজিকের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সেহেরগ্রস্ত হয়ে যেতে পারে, জাদুগ্রস্ত হয়ে যেতে পারে। এটা খুব সহজে সহজে। আর যারা এমন হয় যে মিউজিক ছেড়ে দিয়েছে, একসময় হয়তো কেউ শুনতো বা জড়িত ছিল, ছেড়ে দিয়েছে, তারাও অনেক সময় ভুক্তভোগী হয়। এটা হচ্ছে শয়তানের মাধ্যম মানুষকে পাওয়ার, বাগে পাওয়ার। নেশা, একটা হচ্ছে মাদক নেশা। নেশাদার দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত সেহেরগ্রস্ত হয়ে যাবে সহজে, জাদুগ্রস্ত হয়ে যেতে পারে। তো ডক্টরের কাছে গেলে বলবে মানসিক সমস্যা। আচ্ছা, মানসিক সমস্যা না, এটা এটা সেহের আইন হাসাদ হয়েছে। ওই সেহের আইন হাসাদের মধ্য দিয়েই মানসিকভাবে সে ভারসাম্যহীন হয়ে গেছে।
এগুলো মেয়েদের মধ্যে আরো অনেক বেশি লাগে। চলাফেরা বাইরে করলে, অসুস্থ অবস্থায় থাকলে, নাপাক অবস্থায় থাকলে, এই সময়গুলোতে মনে হয় যেন ইবলিসের দলবল ওদেরকে উপর আসার করে, পুরো ভারসাম্যহীন আচরণ করা শুরু করে এই সময়গুলোতে। এগুলো খুবই মানে কেয়ারফুল থাকার বিষয়, যদিও আসলে এগুলোতে আমি ব্যক্তিগতভাবে এত বেশি কেয়ারফুল কখনোই ছিলাম না, এখন যতটা কেয়ারফুল হবে। এর আগেও বহুবার আমি এসবের শিকার হয়েছি, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, রাষ্ট্রীয় রোষানল, অনেক কিছুই হয়েছে। কিন্তু সেহের আইন হাসাদ এগুলো যে এত ক্ষতিকর সেটা আমার ধারণাও ছিল না কখন। আল্লাহ পাক যেন আমার মতো আপনাদের সবাইকে হেফাজত করেন, এবং কেউ যেন এসবের ফিতনায় কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সবার জন্য দোয়া করি। তো এগুলোর মধ্যে প্রথম যে আমলটা করতে হবে, যে এই কাজগুলোর পর যে ফরজ ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে। ফরজ ওয়াজিব অন্তত ঠিকঠাক মতো আদায় করা, এবং যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দোয়া করা বেশি। আবার বলছি, যে সময়গুলোতে দোয়া কবুল হয় এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা। যেমন শেষ রাত, তাহাজ্জুদের ওয়াক্ত, যেমন দুই আজানের মাঝখানে, আজান ইকামতের মাঝখানে, যেমন সিজদায়, এই আপনার সালাম ফিরানোর পরে, সালাম ফিরানোর আগে, হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ এই যে খুতবা চলাকালীন, জুমার দিনে খুতবা চলাকালীন মনে মনে দোয়া করা, তারপর আসর থেকে মাগরিব জুমার দিনে দোয়া করা, বৃষ্টি হচ্ছে এই সময় দোয়া করা। তারপরে ধরেন যে আপনি মুসাফির, মুসাফির হালতে দোয়া কবুল হয়। এরকম বহু সময় আছে। রোজা রাখা অবস্থায়, ইফতারির আগে, এই সময়গুলো তো আমরা জানি, একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। এগুলো জেনে নিয়ে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা। আর যেটা বললাম যে কোরআন তেলাওয়াতটা তো অবশ্যই করব, ফরজ ওয়াজিব এর উপর পাবন থাকা। মহিলাদের ক্ষেত্রে পর্দার ব্যাপারটা খুব জোরালোভাবে দেখা আর কি। বাসার পরিবেশটা ইসলামিক করার চেষ্টা করা, কোনো রকমের এই ছবি, কুকুর কুকুর মূর্তি টুর্তি এগুলো বাসায় না রাখা। বাসা, হ্যাঁ, এগুলোও না রাখা, সাফ সুতরা রাখতে হবে বাসা, সাফ সুতরা। বাসায় জিন চালান করে দেয় মানুষ, মানুষ বাসায় জিন চালান করে দেয় অনেক সময়। এগুলো এগুলো সত্য, এগুলো সায়েন্স বিশ্বাস করবে না, কিন্তু এগুলো আমাদের শরিয়ার মধ্যে আছে। এগুলো শোনার পরে আবার সবসময় এটা মনে করবেন না যে সবকিছু ওই কারণেই হচ্ছে, এমন আবার সাইকোলজিক্যাল পরিবর্তন যেন না হয়। শক্ত থাকা, কিন্তু এটা সত্য, এটা হয়, কিন্তু এগুলো দুর্বল, এগুলো দুর্বল। যার উপর যত শক্তিশালী সেহের আইন হাসাদ হয়, তার মানে প্রতিক্রিয়াটা তত বেশি হয় এমন। আর এগুলোতে ইহুদিরা খুব পারদর্শী, এই তান্ত্রিকরা বেশিরভাগই বিধর্মী, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে হিন্দু, এরা এগুলো বেশি করে। হ্যাঁ, এগুলো করে বেশি ওরা। আর এগুলোর ইফেক্টেড হয়ে যদি কেউ ডক্টরের কাছেও যায়, ডক্টর 3টা প্রশ্ন করে তারপরে ওকে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিবে মানসিক সমস্যা। আসলে ওই সমস্যার সলিউশন কি? সলিউশন তারা দিতে পারবে না এভাবে। সলিউশন এখন দিতে কোরআন। সলিউশন কি? কোরআন, এইটাই সলিউশন। আর দোয়াগুলো সিজদা হালতে করাও খুব ভালো, এই সময় বেশি দোয়া কবুল হয়। আর দিনের একটা অংশে দোয়ার জন্য নিজেকে খালিজ করে নিতে হবে, যে এই সময়টাতে আমি দোয়া করবো শুধু। শেষ রাত হতে পারে, ফজরের পরও হতে পারে, ইশরাকের আগে হতে পারে। যত দোয়া আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করা। আর আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ওমরাহ এর মধ্য দিয়ে। ওমরাহ সফর এবং বাইতুল্লাহ জিয়ারত, তাওয়াফ, সাই এবং বাইতুল্লাহ ধরে দোয়া করে, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করলে আমার কাছে এমন মনে হচ্ছিল যে দোয়া করার সাথে সাথেই আমি সুস্থ হয়ে গেছি। ঠিক আছে, এরকম একবার দুইবার না, আমাদের জীবনে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে, কন্টিনিউয়াসলি ঘটতেই থাকে। যারাই অনলাইনে আসছে, মানুষের চোখের সামনে আসছে, উম্মার জন্য কিছু কাজ করতে চায় বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে, ভাইরাল হয়ে গেছে আর কি, তাদের এই সমস্যাগুলো হবে। এই জন্যে যদি কেউ ইচ্ছা করে ভাইরাল হতে চায়, সে এই সমস্যা বেশি পড়বে। আর যে ভাইরাল হতে চায় না, লোকজন থেকে আড়াল হতে চায়, কিন্তু কোনোভাবে আল্লাহ পাক তার ব্যাপারটা উপস্থাপন করে দিচ্ছেন,
দাওয়ার দাওয়া, জিহাদ, তাবলীগ ইত্যাদি, তাকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হেফাজত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশনটা বেশি জরুরি। আর আল্লাহ পাকের কানেকশনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ, তিলাওয়াত, দোয়া, জিকির। নামাজ, তিলাওয়াত, দোয়া এবং জিকির, ইস্তিগফার। তো প্রথমে আমি কিছু জিকিরই বলি। এক নম্বর হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দৈনিক যতবার ইচ্ছা পড়েন, কোনো সংখ্যা নির্দিষ্ট নেই, যতবার ইচ্ছা পড়তে পারেন। দুই নম্বর হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এর সাথে এটাও হতে পারে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারেন। আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হলো 5 নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, অথবা চাইলে আপনি পুরো দরুদ শরীফও পড়তে পারেন। দরুদের আমলও খুব বাড়ায় দেওয়া। মাওলানা আব্দুল মালিক সাহেব একটা কথা বলতেন বা বলেছিলেন একদিন, হয়তো অন্যদেরকেও বলেছেন, যে কোনো জটিল সমস্যা, জটিল কোনো হাজত, জটিল কোনো মাকসাদ, যেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে অসম্ভব, খুব কঠিন, অসম্ভব, এটার জন্য একটা আমল আছে। তো এই আমলটা খুব কম মানুষই করতে পারে, আমিও করতে পারি নাই জীবনেও। তো আমলটা জেনেছি, জানাই দিলাম আপনাদেরকে, যদি আপনারা পারেন তো করবেন। যে কোনো হাজত, হালাল বৈধ যে কোনো হাজত, মাকসাদ বা যে কোনো সমস্যা থেকে নিষ্কৃতি, কঠিন সিচুয়েশন থেকে বের হওয়া, এইগুলোর জন্য একটা আমল বলা হয়েছিল আমাকে একদিন। সেটা হলো 1000 রাকাত নামাজ পড়া। কত রাকাত? 4 করে হোক, 2 করে হোক, 1000 রাকাত নামাজের নিয়াত করে পড়তে থাকা। তো আমি বলছি 1000 রাকাত, 1000 রাকাত পড়তে হবে না, হয়তো কারো 50 রাকাতেই হাজত পূরণ হয়ে গেছে, কারো 100 রাকাতে হয়ে গেছে। আর যদি শয়তানি কোনো বিষয় হয়, শয়তান নিজেই বলবে বাবা নামাজ পড়িস না, তাও এটা নিয়ে নে। হ্যাঁ, কারণ শয়তান তো চাচ্ছে না যে সে আল্লাহর নৈকট্য পাক। এটা হচ্ছে ওই আয়াতের একটা ব্যাখ্যায় আসে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য চাও। তো 1000 না পারি, আমরা কিছু তো নিয়াত করতে পারি, 100 রাকাত পড়বো। হ্যাঁ, গ্যাপ দিয়ে দিয়ে হতে পারে। আমার সময় এমন হয় যে ঠিক আছে আমরা 50 জন মিলে 1000 রাকাত পড়ি, আসেন, এমনও হয় অনেক সময়, হতে পারে। তো এই আমলগুলো আছে, আরো আরো বেশ কিছু আমল আছে। জি, বসেন বসেন বসেন। হ্যাঁ, হতে পারে, কোনো সমস্যা নেই, ভেঙে ভেঙে হতে পারে। শেষ করি আমি, পরে ভুলে যাবো না, বলে দেই এগুলো বলে দেই। এগুলোর তো জিকিরগুলো বললাম। এখন লিখেন যে আমাদের কোরআনের আয়াত এবং সূরাগুলা কোনগুলা। 1 নম্বর হচ্ছে সূরা ফাতিহা। 1 নম্বর, এটা 1 বার পড়তে পারেন, 3 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, যতবার ইচ্ছা। সূরা ফাতিহা খুবই উত্তম একটা শিফা, আরোগ্য। 2 নম্বর হল সূরাতুল বাকারা, এর শেষের 3 আয়াত। সূরা বাকারার শেষের 3 আয়াত। এরপরে আছে সূরা বাকারার আয়াত নাম্বার 254, 55, 56। 254, 255, 256, মানে আয়াতুল কুরসির আগের আয়াত, পরের আয়াত এবং মাঝখানে আয়াতুল কুরসি। এরপরে আছে সূরা আলে ইমরান, এর শেষের 10 আয়াত। সূরা
আলে ইমরান শেষের 10 আয়াত। এমনিতে সূরা বাকারার শেষের 3 আয়াত রাতের বেলা পড়া গুরুত্বপূর্ণ আমল, সারা রাতের ইবাদতের জন্য যথেষ্ট হয়। আর সূরা আলে ইমরানের শেষ 10 আয়াতও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা পড়তেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে একবারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এটা এরপরে আছে সূরা, এটা খুব স্ট্রং, খুবই কার্যকর, সেটা হলো সূরাতুল কাহফ এর প্রথম 10 আয়াত। সূরা কাহফের প্রথম 10 আয়াত, 4 নম্বর সূরা কাহফের শেষের 10 আয়াত। সূরা কাহফের শেষের 10 আয়াত। এরপরে আছে সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আল্লাহ পাকের বড় বড় বুজুর্গরা কখনো এই আমলটা ছাড়তেন না। প্রত্যেক দিন তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন। এটা সকালবেলা আমল করার জন্য খুব মুনাসিব। রাতে আমল করার একটা হাদিস আছে, যদিও জয়ীফ, আমল করা যায়। আমলের বিষয়গুলোতে জয়ীফ হাদিস আমলযোগ্য, বুঝতে পারছি কি? এগুলো আমলের ব্যাপার, এগুলো আমলই বিষয়, সেখানে এগুলো দুর্বল বর্ণনা, কিন্তু এমনি মুনাসিব খুব। তো এটা হচ্ছে কোরআনের হৃদয়, ঠিক আছে, এবং এটা এটা হাজত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ সূরা ইয়াসিন। হ্যাঁ, না আমি আপনাদেরকে বলবো যে পুরো কোরআন আগে তেলাওয়াত শিখে নেবেন, তারপরে আপাতত শুনতে পারেন, আপাতত তেলাওয়াত শুনতে পারেন, কিন্তু কোরআন তেলাওয়াত শিখতে হবে। এবং এটা বাংলা দেখে দেখে পড়া যাবে না। এভাবে ইয়া সিন ওয়াল, কোরআন কিভাবে পড়বেন বাংলা দিয়ে? কোরআন বলে ফেলবেন, উচ্চারণ তো হইল না। আলিফ লাম মিম, এটাকে কিভাবে বাংলা দিয়ে লিখবেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা তো হইল না উচ্চারণ। হবে উচ্চারণ? আরবি আরবি শিখতে হবে। আরবি শেখাটাকে, মানে আরবি শেখা কয়েকটা স্টেজ আছে। একটা তো আপনি আরবি সাহিত্যে পারদর্শী হয়ে যাচ্ছেন, আরবি ভাষায় পারদর্শী হয়ে যাচ্ছেন। একটা হলো কোরআনের ব্যাকরণ শিখছেন, কোরআনের তিলাওয়াত শিখছেন। অন্তত কোরআনের এই তিলাওয়াত শেখা এবং কোরআনের কিছু ব্যাকরণ শেখাটা নিজের উপর ফরজ করে নেন, নিজের উপর ফরজ করে নিতে হবে। এটা এটা শিখতেই হবে, যেভাবে হোক শিখতে হবে। তো এই যে বাংলাদেশে আমরা অনেক বড় বড় শব্দের দাওয়াত দিয়েছি পর্যন্ত, খেলাফা, শরিয়া, ইমারা, ইসলামী আইন শাসন, এটা ওইটা। তো সত্যি কথা বলতে এখন এই 10 বছর পরে এসে আমি বুঝতে পারতেছি যে এগুলো অনেক দূরের কথা, এগুলো অনেক দূরের পথ বাংলাদেশের জন্য। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে হইতে পারে। বাংলাদেশের জন্য এটা অনেক দূর কি বাত মনে হচ্ছে। এখনো আমাদের তেলাওয়াতই সহি হচ্ছে না, বহু মানুষের, কোটি কোটি মানুষের নামাজই হচ্ছে না, কোটি কোটি মানুষের পড়তেইছে না। যাকাত নাই সমাজে, হ্যাঁ, আদব নাই। আদব যেটা থাকে, ইসলামে একটা আদব, আখলাক। আমি তো দেখলাম যে এই সমাজে, যে সমাজে ম্যাক্সিমাম মানুষ তালাকেরই মাসালা জানে না, ওই সময় আমি খিলাফা কায়েম করতে যাচ্ছি। কি মুসিবত! যে সমাজে মানুষ একটা সিম্পল একটা মাসালা জানে না, ওযু, ওই সময় আমি খিলাফা কায়েম করতে যাচ্ছি। কি মুসিবত! যে সমাজে মানুষ একটা সিম্পল একটা মাসালা জানে না, ওযু, গোসল, এই নামাজের আহকাম আরকান, এটা তো সিম্পল মাসালা। তো আমার এখন ভাইদের প্রতি নাসিহা যে বিয়ের আগে তালাকের মাসালা জানা দরকার, মানে বিয়ে করার আগে তালাকের মাসালাগুলো জেনে নিতে হবে, ঠিক আছে? কয়টা কয়টা বলছে? একটা সূরা ফাতিহা বলেন তো আমাকে, সূরা বাকারার শেষের 3, সূরা আল ইমরানের শেষের 10, কাহফের প্রথম 10, শেষের 10, সূরা ইয়াসিন। এবার লিখেন 6 নাম্বার, এটা 7 নাম্বার সূরা সফফাত লিখেন, সফফাত, সূরা সফফাত। দুটো সূরা আছে এমন, একটা সফ একটা সফফাত, এটা বলছে সফফাত, সূরা নাম্বার 37, 37। এই সূরার প্রথম 10 আয়াত, এই সূরার প্রথম 10 আয়াত। এরপরে লিখেন
সূরা আর রহমান, সূরা আর রহমানের আয়াত নাম্বার হচ্ছে 34 নম্বর আয়াত থেকে শুরু করে 45 পর্যন্ত। কটা হয়েছে ইয়া? 8টা। সূরা কলাম, সূরা কলাম এর শেষের দুটো আয়াত, সূরা কলামের শেষের দুটো আয়াত। এবার লিখেন সূরাতুত তাহা 65 থেকে 70, 65 থেকে 70। এই যে বললাম সূরা তাহা 65 থেকে 70, এটা সেহেরের জন্য খাস, এটা সেহেরের জন্য খাস আয়াত এটা। আর যেটা বললাম সূরা কলাম এর শেষের 2 আয়াত, এটা বদনজরের জন্য খাস। এবার যে একটা বলতেছি, একটা সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় মানে পাগলের মতো আচরণ করতেছে। তার কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন, সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই এই আয়াতগুলো পড়ছি ইয়া রাসূলুল্লাহ। তখন 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো, এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন, তাকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা করছিলেন এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন, সে সুস্থ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো? তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন, এটা সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, এই সূরার মধ্যে আছে শেষের দিকে 112 নম্বর আয়াত থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত, 112 থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, এখান থেকে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, এখান থেকে নিয়ে খাস করে শেষের গুলো যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজিউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'a আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই আয়াতগুলো যখন তিনি জানালেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়াতগুলো পড়েছি, নবীজি বলেছিলেন যে এই আয়াতগুলো এত শক্তিশালী, যদি ইয়াকিনের সাথে ঈমানের সাথে আয়াতগুলোকে পড়ে পাহাড়কেও বলা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে। ঠিক আছে, কটা হলো? অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে সূরাতুল হাসর এর শেষের 3 আয়াত, সূরা হাসর শেষের 3 আয়াত কোনটা? এটা জানেন? সূরা হাসর শেষের 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু।